শরীয়তপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। তবে বৈরী আবহাওয়ায় কেনা বেচা নিয়ে শঙ্কায় বিক্রেতারা। জেলার প্রতিটি খামার ও হাটে মাঝারি সাইজের গরুর চাহিদাই বেশি। অনেকে আবার হাটের ঝামেলা এড়াতে খামার থেকে কিনছেন পশু। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। প্রায় 18 মণ ওজনের এই গরুটির নাম শাহজাদা। কোরবানির ঈদে বিক্রির জন্য শাহজাদাকে প্রস্তুত করেছেন শরীয়তপুর সদরের মাহমুদুল হাসান। মাহমুদুলের মতো পালিত পশুকে কোরবানির জন্য প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এবারে শরীয়তপুরে ছোট বড় খামারে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে 1,24,000 পশু, যা চাহিদার তুলনায় প্রায় 13,000 বেশি। ও বাইরে বের হইলে শাহজাদার মতো চলাফেরা করে, ওর ভাব ওর মুভমেন্ট আর কি পুরো রাজকীয় স্টাইল, এই জন্য আর কি ওর নাম রাখা হয়েছে শাহজাদা। প্রাকৃতিক খাবার যেমন ভুসি, গম, তারপরে আপনার ওই যে ঘাস লাগাইছি জমিতে, ঘাস কাটিয়ে নিয়ে এইভাবে খাওয়ায়। অনেক শান্তশিষ্ট, এটাকে আমি অনেক যত্ন করে পালছি এবং আমার পরিবার ফ্যামিলি থেকে বেশি সময় দিচ্ছি এটার পিছনে। আমি খাবারের দামটা কমাইতো তাহলে হয়তোবা আমরা যারা আছি, আমরা যারা গরু পালি, আমরা হয়তোবা যে গরুটা এখন 700 টাকা কেজি চলে, ওই গরুটা আমরা 600 টাকায় খাওয়াতে পারবো যদি গোখাদ্যের দাম কমে। এদিকে শেষ সময়ে জমে উঠেছে শরীয়তপুরের পশুর হাটগুলো। এখানে আকার ভেদে নেওয়া হচ্ছে দাম। বাজারে যে গরুর যে মূল্য 2 লাখ থেকে 2.5 লাখ টাকা, আমাদের মধ্যবিত্তের কর্মচারীদের এই গরু কিনা সম্ভব না এবং কুরবানি দেওয়া সম্ভব না। বাজেটের মধ্যে অবশ্যই কিনবো, কারণ 2-3টা খাবার দেখছি, তারপরে এদিকে সামনে দেখতেছি, তো সামনাসামনি দেখি, সামনে কিনবো ইনশাল্লাহ। এদিকে হাটের নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের মেডিকেল টিম যতক্ষণ বাজার আছে শুরু থেকে শেষ পর্যন্ত এটা থাকবে। শরীয়তপুরে পশু কেনাবেচার জন্য স্থায়ী হাট রয়েছে 26টি। ঈদকে সামনে রেখে এবার বসানো হয়েছে আরও 70টি অস্থায়ী হাট। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।